নদীর খয়রা মাছের টক ঝাল মিষ্টি রেসিপি। কি অসাধারণ কালারটা হয়েছে। নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সুন্দরবন কৌশলের হাসিলে আরও একটা নতুন পর্বে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, উনুন জ্বালিয়ে প্রথমে কড়াটা বসিয়ে দিয়েছি। আর এত হারে বৃষ্টি হচ্ছে, আমার উনুন পাড়ে এসে যে রান্নাবান্না করতে পারছি না। দেখুন, একটা পেপার খেলিয়ে নিয়েছি। এই জায়গাটা পুরো কাদা কাদা হয়ে গেছিলো। আমি আবার নেতা টানা দিয়ে একটু আঁশিয়ে মতো গেছে। তারপরে এই পেপারটা পেতে এর উপরে মশলা টশলাগুলো রেখেছি। আর সব কিছু দেখুন গুছিয়ে নিয়ে বসে পড়েছি। সব কিছু কেটে কুটে নিয়েছি। খয়রা মাছগুলো সব কেটে পরিষ্কার করে নিয়েছি। এখন খয়রা মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছি। তার আগে কড়াইতে আমি সাদা তেল দিয়ে দেবো। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াটা গরম হওয়ার জন্য। একটু সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। ভালোভাবে লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি। আর আমি এই খয়রা মাছের টক ঝাল রান্না করার জন্য দেখুন, আমি এখানে পুরাতন তেঁতুল ছিল। দেখুন, একেবারে কিন্তু কালো পুরাতন তেঁতুলগুলো। পুরাতন তেঁতুল আমি জলে ভিজিয়ে রেখেছি। এখন আমি তেলটা একটু নেড়ে চেড়ে নেব। মাছগুলো দিয়ে দেব। মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। আর অল্প কটা আছে, ওই মাছগুলো ভাজলে হয়ে যাবে। মাছগুলো সব ভেজে নেওয়া হয়ে গেছে, তুলে নিচ্ছি। কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম। তেলে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দুটো একটু নেড়ে চেড়ে নিয়েছি। ফোড়নের জন্য এখানে গোটা জিরে দিয়ে দিচ্ছি তেলে। ফোড়নটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে দিয়ে দেবো তেলে প্রথমেই দিয়ে দিচ্ছি চিনি। টক ঝাল মিষ্টি হবে যেহেতু, একটু চিনি দিয়ে দিচ্ছি, একটু মিষ্টি মিষ্টি হবে। চিনিটা দিয়ে নিয়ে আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় চিনিটা দিলে একটু কালারটাও বেশ ভালো আসে। এবারে দিয়ে দিচ্ছি তেজপাতা। তেজপাতাটা একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েছি, পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি রসুন বাটা আর আদা বাটা। একেবারে একটু একটু করে দিচ্ছি আমি আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি জিরে বাটা। জিরে বাটাটা দিয়ে বেশ সুন্দর করে আবারও মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে লবণ। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। দিয়ে আমি আবারও একটু মিশিয়ে নিচ্ছি। সামান্য একটু জল দিয়ে কষে নেব। দেখুন, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। বেশ সুন্দর করে মশলাটাকে কষে নিয়েছি। এবার আমি এখানে দিয়ে দেবো তেঁতুল গলা জল। আমি যে তেঁতুলটা আগে থাকতে ভিজিয়ে রেখেছিলাম, এই তেঁতুলটা এভাবে আমি হাত দিয়ে একটু চটকে নিচ্ছি। ভালোভাবে মাঠটা বেরিয়ে যাবে। এবারে হাত দিয়ে আমি এভাবে ছেঁকে দিয়ে দেবো। দেখুন কতটা গাঢ় হয়েছে, মাখো মাখো হয়েছে। পুরানো তেঁতুল তো, একেবারে কালো তেঁতুলটা, যার জন্য কালারটা এরকম হয়েছে। এবারে আমি এখানে মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ফুটিয়ে নেব। এরকম মাখো মাখো টক ঝাল মিষ্টি তরকারি হলে কত ভালো লাগে খেতে। অনেক দিন বাদে আমি এরকম টক ঝাল মিষ্টি একটা রেসিপি করছি। আপনারা প্লিজ প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। বেশ সুন্দর ফুটে উঠেছে বন্ধুরা। একটু নেড়ে চেড়ে আর চেকে দেখবো যে টক ঝাল মিষ্টির পরিমাণটা ঠিক আছে কিনা। তারপরে নামিয়ে নেব। টক ঝালের পরিমাণটা একেবারে ঠিক আছে, নামিয়ে নিচ্ছি। আজকের খাওয়া দাওয়ায় আকাশ আর আকাশের বাবা।
বলো কেমন হয়েছে একটু দেখো। তরকারি দেওয়ার সাথে সাথে খেতে বসে গেছে। কেমন হয়েছে টক ঝাল মিষ্টিটা? খুব ভালো। খয়রা মাছের টক ঝাল মিষ্টি। আকাশ দেখছে ওর বাবার দিকে, কোনোদিন তো ক্যামেরার সামনে এসে বসে না, ওই জন্য। খয়রা মাছের টক ঝাল মিষ্টিটা এমনি আমি একটু চেখে দেখেছি, দারুণ টেস্ট হয়েছে। আর তরকারি কালারটা দেখেছেন, একেবারে পুরো অসাধারণ, একদম মাখো মাখো হয়েছে, একদম গাঢ় গাঢ় মতো একটু রসাটা, তাই না? টক ঝাল মিষ্টি পরিমাণ ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আকাশ তুমি কিছু বলো, বাবার দিকে দেখছে, বলে বাবা কি বলে। কাঁটা কাঁটা বেঁধেছে, সাবধানে খাও। দেখুন বন্ধুরা, আকাশের বাবা দুজনেই খাচ্ছে, আর আমি বসে ওদের দেওয়া খাওয়া করছি, আমি আর খেতে বসলাম না। তো বন্ধুরা, আজকের পর্বটা আপনাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে ডেলি কৌশলা হাঁসেল দেখতে থাকবেন। আজকের এই পর্যন্ত, দেখা হচ্ছে তাহলে আগামী নতুন পর্বে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আকাশ বাই করে দাও।